হ্যালো, আজকের এই গল্পটা এক বাস্তব গল্প, যেখানে এই গল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গল্প। হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো এক্সপ্লেইন বাংলা টিভি। আসলে এরা তিনজন সমুদ্রের মাঝখানে আটকে যায়, আর এই সমুদ্রের মাঝখানে প্রায় 30টা দিন কাটাতে হয়েছে। কিন্তু কিভাবে সমুদ্রের মাঝখানে আটকে যায় না, এই ছোট উটের মধ্যেই তিনজন মারা যায়, এমনকি ওদের শরীরে রোদের তাপে ফুসকাও পড়ে যায়। যাই হোক, আজকের এই গল্পটা হলো দ্য এগেইনস্ট সান। এই গল্পটা শুরু হয় 1942 সালে, যখন জাপান আমেরিকার পার্ল হারবারের উপর হামলা করেছিল। আর এই হামলার পরে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে একসাথে হয়ে যায়। তখন আমেরিকাও যেমন করে হোক জাপান থেকে প্রতিশোধ নিতে চায়, আর এই কারণে ইউএসের যতগুলো প্লেন ছিল সবগুলো সাউথের সাগরের মধ্যে জাহাজকে নষ্ট করার জন্য প্লেনকে পাঠিয়ে দেয়। আর এই প্লেনটির মধ্যে ছিল 3জন লোক, পাইলট হ্যারেল, বোমা নিক্ষেপ টনি, মানে যারা বোম মারে আর কি, আর রেডিও ম্যান ছিল জিন। যখন ওদের যুদ্ধ শেষ হয়ে যায় তখন ওরা নিজের জায়গায় আসার সময় খুব আকাশের উপরে ছিল, আর তখনই ওদের রাস্তা হারিয়ে যায়। হঠাৎ বিমানের পাইলট খেয়াল করে দেখেছে বিমানের তেলও শেষ হয়ে গিয়েছে, আর তখনই ওরা তিনজন কোনো উপায় না পেয়ে এই প্রশান্ত মহাসাগরের উপর বিমানটা ল্যান্ড করায়। আর বিমানটা খুব দ্রুত জলের তলে তলিয়ে যাচ্ছিল। এর সাথে এরা দুইজনও জলের তলে তলিয়ে যাচ্ছিল, কারণ এদের সিট বেল্টটা খুলতে পারছে না। তখন অনেক কষ্টে এরা তিনজন একটি বুটে আসে, আর এই বুটটি সব পাইলটদের দিয়ে দেওয়া হয় সেফটির জন্য, মানে এইসব বিপদের জন্য আর কি। যাক, অনেক কষ্টে আসলো ওরা তিনজন একই সাথে বুটে, আর এইভাবে অনেক কষ্টে একটি রাত কাটিয়ে ফেলে। পরের দিন সকাল হয়, তখন থেকেই ওরা অপেক্ষায় আছে যে কখন ওদেরকে বাঁচাতে আসবে। আর এদের তিনজন থেকে একজন ছিল সিনিয়র, মানে পাইলট, যিনি চালায় আর কি। হঠাৎ করে দেখেছে ওদেরকে খোঁজার জন্য একটি প্লেন আসে। তখন ওরা অনেক চেষ্টা করেছে ওদেরকে দেখার জন্য, এমনকি নিজের জামা খুলে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্য ওদেরকে প্লেনের লোকরা দেখেনি, তাই এখান থেকে প্লেনটি চলে যায়। তখন ওই সিনিয়র লোকটা বলে, এটাই আমাদের কাছে ফার্স্ট এবং লাস্ট সুযোগ ছিল যেখানে আমরা উদ্ধার হতে পারতাম, এখন আমাদেরই কিছু করতে হবে। যাই হোক, ওদের থেকে যে সিনিয়র, বলতে পাইলটম্যান আর কি, ও বলছে এই বুটটা অনেক ছোট আর তিনজনের ওজন রাখার মতো উন্নত না, তাই আমাদের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে হবে। তখন ওরা সব অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয়, এমনকি নিজের জুতাটিও ফেলে দেয়। কিন্তু যে সিনিয়র, তার জুতাটা আর ফেলে না। তখন বলে, আমাদের মধ্যে কেউ একজনের জুতো রাখতে হবে, কারণ আমরা যখন উদ্ধার হব তখন এই জুতাগুলো আমাদের সাহায্য করতে পারে। আর রাতেবেলা দেখে যে ও নিজের পেশাব করে নিজেই খাচ্ছে, কারণ ওদের কাছে জল নেই নিজের তৃষ্ণা মেটানোর জন্য। আর পরের দিন তারা অনেক ক্ষুধার্ত ছিল। জিন বলে, এখান থেকে যদি মাছ ধরা যেত তাহলে অনেক ভালো হতো, কিন্তু মাছ ধরার মতো তেমন কিছুই ওদের কাছে নেই। আর ওরা তিনজন অনেক চিন্তা করার পর একটি বুদ্ধি আসে, যেখানে সুজুতার সুতাটা দিয়ে আর বন্দুকের স্প্রিং দিয়ে মোটামুটি একটি বড়শির মতো বানিয়ে ফেলে, যেখানে বড়শিটা সাগরে ফেলে অনেক সময় ধরে বসেছিল। অবশেষে একটি মাছ আটকায়, কিন্তু যখনই সুতাটা টান দেয় তখনই সুতাটা ছিঁড়ে যায়। আর এইভাবে 5টা দিন চলে যায় না খেয়ে। তখন একটা সময় টনি আত্মহারা হয়ে লবণাক্ত জল খেতে চায়, কিন্তু ডিকসন থামিয়ে ফেলে, কারণ এই জলটা খেলে উল্টো শরীরে আরো ক্ষতি হতে পারে। আর তারাও জানে না যে সমুদ্রের মাঝখানে এখন কোথায় আছে। তাই ওদের সিনিয়র মানে ডিকশনের কাছে একটি কলম ছিল, আর এই কলম দিয়ে ডিকশন একটি ম্যাপ বানাতে শুরু করে। আর তারা ম্যাপের অনুযায়ী যাচ্ছিল, কিন্তু বুটটা এত দ্রুত যাচ্ছিল না, তাই একটি বুদ্ধি করে জলের মধ্যে একটি ব্যাগের মতো বানিয়ে ফেলে দেয় দড়ি দিয়ে। তখন সত্যি সত্যি বাতাসের সাথে সাথে বুটটা অনেক স্পিডে যাচ্ছিল। এখন তাদের সবচেয়ে বড় সমস্যা হলো এখনো তারা কিছু খেতে পারছে না। আর সেদিন রাতেই বৃষ্টি আসে, তারা অনেক খুশিতে বৃষ্টির জল খায়, কিন্তু এখন খাবারের প্রয়োজন। আর তারা এইভাবে না খেয়ে থাকলে এমনিতে 2 দিন পর মারা যাবে। এদিকে জনি কয়েকদিন ধরে একটি বড়শি ফেলে বসে আছে, কিন্তু দুর্ভাগ্য তার বড়শিতে একটি মাছও ধরেনি। আর তখনই জনি অনেক রেগে গিয়ে পকেট থেকে ছুরি বার করে পাগলের মতো জলের মধ্যে আঘাত করতে থাকে। আর তখনই একটি অবাক দৃশ্য ঘটে, তার ছুরিটা গিয়ে লাগে একটি ছোট হাঙ্গর মাছের শরীরে গিয়ে। তখন ওরা তিনজন মিলে অনেক কষ্টে এই হাঙ্গর মাছটা মেরে ফেলে। আর সেদিনেই প্রায় 6 দিন পর পেটেতে কিছু পড়লো।
কিন্তু হঠাৎ করে তার চারপাশে অনেকগুলো হাঙর মাছ ঘুরে বেড়াচ্ছে। কারণ এই ছোট হাঙর মাছের রক্তগুলো সাগরে পড়েছিল, তাই আর কি সব হাঙর মাছ তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা থেকে তো তারা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে চলেও যায়। রাতে বেলা জনি তার মুখে জল দিচ্ছিল, হঠাৎ করে একটি হাঙর মাছ তার হাতটাকে কামড় দেয়। হাতটা দেখে যে অনেকখানি জায়গা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর সারা রাত ধরে হাঙর মাছের ভয়ে ওদের মনে। তখন তারা বুঝতে পারে যে এই সমুদ্রটা অনেক ভয়ানক। আর এইভাবে আরো 15টা দিন কেটে যায়। এই 15টা দিন ধরে হাঙর মাছটাকেই খাচ্ছিল। তখন হঠাৎ করে দেখে যে একটি পাখি এসে বসে ওই ভুট্টার মধ্যে, আর পাখিটাও বসেছিল ডিকশনের সাথে। ডিকশন তখন শুয়েছিল যেখানে টনি পাখিটাকে গুল্লি করে। এর সাথে সাথে ডিকশন জেগেও যায়, কারণ গুল্লির আওয়াজটা পুরোটাই ডিকশনের কানে গিয়ে লাগে। কিন্তু ওটা মাত্রই তাড়াতাড়ি করে পাখিটাকে আনার জন্য চলে যায়, মানে সাগরের মধ্যে চাপ দেয় আর কি। কিন্তু ও যখন পাখিটার কাছে যায়, ও দেখে যে একটি হাঙর মাছ আসছে। কিন্তু ডিকশন তাড়াতাড়ি করে বুটের কাছে এসে পড়ে। তার ভাগ্য ভালো ছিল যে মাছটা তাকে ধরতে পারেনি। দেখতে দেখতে এভাবে 20টা দিন কেটে যায়। এখন ওদের তিনজনের শরীরে কিছু পরিমাণও শক্তি নেই। ডিকশনের কথা অনুযায়ী এতদিনে মাটিতে পাড়া দেওয়ার কথা, কিন্তু তারা তখনই বুঝতে পারে তার ম্যাপটা ছিল পুরোটাই ভুল। আরেকটা সত্যি কথা বলতে গেলে আজকের এই পর্যায়ের কারণ হলো ডিকশন। আসলে ডিকশন যখন বিমান চালাচ্ছিল তখন ও অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিল, তার জন্যই তাদের আজকে এই অবস্থা। কিন্তু এই কথা শোনার পরেও ডিকশনকে কোনো দোষ দেয় না। আর এটা দেখে ডিকশন খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন ওই জুতাটি দিয়ে নৌকার মতো জল কাটতে থাকে এরা দুজন। আর এইভাবেই একদিন করে 30টা দিন হয়ে যায়। আর এখনো তারা দ্বীপ বা উপকূলের কোনো দেখা পায়নি। এদিকে সূর্যের তাপে তাদের শরীরের চামড়া ফুসকাও পড়ে যাচ্ছে। সৌভাগ্যজনকভাবে সেদিন রাতে আবারও বৃষ্টি হয়। এটা দেখে তারা অনেক খুশি হয়। অনেক দিন পরে তারা মন ভরে জল খেয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পরে সব আনন্দ মাটি হয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যে সমুদ্রের ঝড় উঠতে শুরু করে। আর এই ঝড়ের কারণে বড় বড় ঢেউ উঠতে থাকে, এমনকি তাদের বুটটা উল্টে পড়ে। কিন্তু তারা কোনো মতেই বুটটাকে ছাড়ে না, আর তারা তিনজন কোনো রকমে বুটটাকে ধরে রাখে। সেদিন রাতটা পার করে এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। তারপর তারা যখন বুঝতে পারে হয়তো আর 2-3 দিনের মধ্যে তারা সবাই মারা যাবে, তখন টনি মজা করে বলে সে ওদের মধ্যে তাড়াতাড়ি মারা যাবে। সেই মারা গেলে তার শরীরের মাংস যাতে না নষ্ট করে, তারা যেন সেগুলোই মাংস খেয়ে নেয়। তখন ডিকশন কোনো উপায় না পেয়ে সমুদ্রের জল খেতে শুরু করে। তারা সবাই বেঁচে ফিরে আসা একদম ভুলে যায়, আর তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগে। কিন্তু হঠাৎ জনি একটি দ্বীপ দেখতে পায়। প্রথমে ওভাবে ওর সাথে দর্শনের কাজ করছে, কিন্তু সবাই যখন একসাথে দেখতে পায় তখন তারা বুঝতে পারে সত্যি সত্যি একটি দ্বীপে চলে এসেছে, আর আনন্দে হাসতে থাকে। তারা হাত দিয়ে বুটটাকে দ্বীপের কাছে নেওয়া যাওয়ার চেষ্টা করছে। তখনই একটি বড় এক ঢেউ এসে বুটটাকে একদম দ্বীপে নিয়ে ফেলে দেয়, আর সেখানে একটি ঘরও দেখতে পায়। তারা বুঝে যায় এটা শুধুমাত্র একটি দ্বীপ না, এখানে মানব বসতিও আছে। তারা ফাইনালি বেঁচে ফিরেছে। তারা তিনজনে আনন্দে বালিতে শুয়ে হাসছে। আর এতক্ষণ যে গল্পটা শুনছেন, এই গল্পটা কোনো মিথ্যা না, যেখানে সত্যিকারের মানুষ হলো এরা তিনজন। আর এই কথাগুলোই মুভিতে তোলা হয়েছে।